নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিও দেখছেন। নিজের স্ত্রীকে কালশিটে দাগ উপহার দিল সুদেব, আর সেই যন্ত্রণায় ভেঙে গেল লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন। কিন্তু অন্যায়ের বিচার করতে ঝড়ের মতো হাজির হল অনুভব। আজকের পর্বে সুদেবকে এমন শাস্তি দিল অনুভব যা দেখে কেঁপে উঠবে সবাই। নিজের স্ত্রীকে কালছিটে দাগ উপহার দিল সুদেব, আর সেই যন্ত্রণায় লাজুর তিল তিল করে গড়া স্বপ্নের পরীক্ষাটা কি শেষ হয়ে গেল? কিন্তু অন্যায়কারী যখন সুদেব, তখন বিচারক হিসেবে হাজির খোদ অনুভব। আজকের পর্বে অনুভব যা করল তা দেখে শিউরে উঠবে সুদেবও। কি সেই চরম শাস্তি জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। অনুভব আর নিজেকে সামলে রাখতে পারে না, তার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। লাজু কেন পরীক্ষা দিতে এলো না, এই প্রশ্নটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে সোজা নিজের গাড়িতে গিয়ে বসে আর তীব্র গতিতে লাজুদের বাড়ির দিকে রওনা দেয়। পথে যেতে যেতে তার বারবার মনে পড়ছে লাজুর সেই উজ্জ্বল মুখটা। যে মেয়েটা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে দিনরাত এক করে পরিশ্রম করেছে, সে সামান্য কারণে পরীক্ষা কামাই করবে, এটা অনুভব কিছুতেই মেনে নিতে পারছে না। অন্যদিকে লাজুর ঘরের অবস্থা খুব করুণ। লাজু বিছানায় শুয়ে কাতরাচ্ছে, তার গায়ের জ্বর যেন আগুনের মতো তপ্ত হয়ে উঠেছে। কমলা বাইরে বসে বড় জায়ের সাথে ফিসফিস করে বলছে, দেখলে তো, আপদ বিদায় হয়েছে। পরীক্ষা দিতে না পারলে ওর ডাক্তার হওয়ার শখ মিটে যাবে, তখন বুঝবে কত ধানে কত চাল। এদিকে সুদেব তখন দোকান থেকে ফিরে এসেছে, তার চোখে মুখে এক অদ্ভুত পৈশাচিক আনন্দ। সে জানে লাজুর পরীক্ষা দিতে না পারা মানেই তার জয়। সে লাজুর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কিরে, খুব তো লাফাচ্ছিলি, ডাক্তার হবি, এখন কি হলো, বিছানায় পড়ে আছিস? দেখলি তো, তোর ভগবানও চায় না তুই পড়াশোনা করিস। লাজু কোনো কথা বলার মতো অবস্থায় নেই, তার চোখের কোণ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছে। সে ভাবছে তার স্বপ্নগুলো কি এভাবেই শেষ হয়ে যাবে। এমন সময় বাড়ির সামনে সশব্দে একটা গাড়ি এসে থামে। অনুভব গাড়ি থেকে নেমে ঝড়ের বেগে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তাকে দেখে কমলা আর সুদেব রীতিমতো চমকে যায়। সুদেব ধমক দিয়ে বলে, আপনি আবার এখানে কি করতে এসেছেন? আমাদের পারিবারিক ব্যাপারে আপনার মাথা গলানোর কোনো দরকার নেই। অনুভব সুদেবের কলার চেপে ধরে দেওয়ালে ঠেকিয়ে দেয় আর চিৎকার করে বলে, লাজু কোথায়? লাজু পরীক্ষা দিতে যায়নি কেন? কি করেছিস তোরা ওর সাথে? সুদেব ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলে, ও অসুস্থ তাই যায়নি, এতে আপনার কি? অনুভব সুদেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লাজুর ঘরের দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে লাজুর এই অবস্থা দেখে তার কলিজা যেন ছিঁড়ে যায়। সে দেখে লাজু জ্বরে অচৈতন্য হয়ে পড়ে আছে, আর তার কপালে সেই কালশিটে দাগটা তখনও স্পষ্ট। অনুভব লাজুর শিওরে বসে তার মাথায় হাত রাখে আর ডাকতে থাকে, লাজু, লাজু, শোনো, আমি এসেছি। অনুভব এসেছে। লাজু কোনো মতে চোখ মেলে পাকায়, কিন্তু কথা বলার শক্তি তার নেই। অনুভব বুঝতে পারে সুদেব আর কমলা মিলে লাজুকে মানসিক ও শারীরিকভাবে এতটা হেনস্থা করেছে যে মেয়েটা আর সহ্য করতে পারেনি। সে ডাক্তারবাবুকে ফোন করে তৎক্ষণাৎ সেখানে আসতে বলে, আর সুদেবের দিকে ফিরে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। অনুভব বলে, যে অন্যায় তোরা লাজুর সাথে করলি তার শাস্তি তোরা হাতে নাতে পাবি। সুদেব তখনও তর্জন গর্জন করছে আর বলছে, আপনি বেরিয়ে যান বাড়ি থেকে, এটা আমার বাড়ি, আমি যা খুশি করব। অনুভব শান্ত গলায় বলে, এই বাড়িটা এখন পুলিশের পাহারায় থাকবে, আমি অলরেডি থানায় খবর দিয়েছি, আর লাজুর এই কালশিটে দাগটা তোর জেল খাটার জন্য যথেষ্ট প্রমাণ। কমলা তখন কান্নাকাটি শুরু করে দেয়, বলে, বাবা, আমাদের মাপ করে দাও, আমরা কিচ্ছু করিনি, ও নিজেই পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। অনুভব বলে, চুপ করুন, একদম মিথ্যে কথা বলবেন না, ডাক্তারবাবু সব বলে গেছেন। লাজুকে যদি আপনারা সময় মতো হাসপাতালে বা পরীক্ষার হলে যেতে দিতেন তবে পরিস্থিতি এত খারাপ হতো না। এর মধ্যেই ডাক্তারবাবু চলে আসেন আর লাজুকে ইঞ্জেকশন দেন। তিনি বলেন, লাজুর অবস্থা খুবই সংকটজনক, ওকে এখনই নার্সিংহোমে শিফট করতে হবে। অনুভবের ইশারায় তার লোকজন লাজুকে চ্যাংড়াদোনা করে গাড়িতে তোলে। সুদেব বাধা দিতে এলে অনুভব তাকে একটা জোরালো চড় মারে আর বলে, তোর মতো অমানুষের ঠাঁই হবে শ্রীঘরে, আজ থেকে লাজুর দায়িত্ব আমার। ওর কপালে ওই কালশিটে দাগের প্রত্যেকটা যন্ত্রণার হিসেব আমি তোর থেকে বুঝে নেব। অনুভব লাজুকে নিয়ে হাসপাতালে চলে যায়, আর সুদেবকে পুলিশ এসে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। পাড়ার লোক সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে আর ছি ছি করতে থাকে। অনুভবের চেষ্টায় লাজুকে স্পেশাল কেবিনে রাখা হয়। অনুভব সারা রাত লাজুর পাশে বসে থাকে আর তার হাতটা শক্ত করে ধরে রাখে। সে মনে মনে প্রতিজ্ঞা করে লাজুকে সে সুস্থ করেই ছাড়বে, আর তার নষ্ট হয়ে যাওয়া পরীক্ষা যাতে স্পেশাল পারমিশন নিয়ে পরে নেওয়া যায় তার জন্য সে প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলবে। সুদেব জেলে বসে নিজের কৃতকর্মের কথা ভাবছে, কিন্তু তার মনে কোনো অনুশোচনা নেই। সে শুধু ভাবছে কি করে অনুভবকে আটকানো যায়। কিন্তু অনুভব ততক্ষণে লাজুর সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছে, যা দিয়ে সুদেবকে বছরের পর বছর জেলে পচানো সম্ভব। পরের দিন সকালে লাজুর একটু জ্ঞান ফেরে। সে অনুভবকে পাশে দেখে অবাক হয়ে যায়। অনুভব হাসি মুখে বলে, ভয় নেই লাজু, আমি আছি তো, তোমার পরীক্ষা আমি ব্যবস্থা করব, আর যারা তোমার সাথে অন্যায় করেছে তারা তাদের পাওনা বুঝে পেয়েছে। লাজু শুধু ফিসফিস করে বলে, আমার স্বপ্নটা কি সত্যি হবে? অনুভব বলে, শুধু স্বপ্ন নয়,
তুমি একদিন বড় ডাক্তার হবে আর এই অনুভব সব সময় তোমার পাশে ছায়ার মতো থাকবে। লাজু বুঝতে পারে তার জীবনের অন্ধকার দিনগুলো এবার কাটতে শুরু করেছে, আর অন্যায়ের বিরুদ্ধে অনুভবের এই লড়াই তাকে এক নতুন বাঁচার রসদ জুগিয়েছে। সুদেবের অহংকার আর অন্যায়ের পতন, এই দুয়ের মাঝে লাজু এক নতুন ভোরের অপেক্ষা করতে থাকে। এভাবেই সুদেবের অহংকার আর অন্যায়ের পতন ঘটে, আর শুরু হয় লাজুর এক নতুন জয়যাত্রা, যেখানে অনুভবই তার প্রধান সারথি হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সত্যের জয় হয়, আর লাজু অনুভব একে অপরের প্রতি বিশ্বাসের মর্যাদা দিতে শিখিয়ে দেয়। সমাজের সমস্ত বাধা পেরিয়ে তারা এগিয়ে চলে এক সুন্দর আগামীর পথে, যেখানে কোনো ভয় নেই, কোনো কালশিটে দাগ নেই। আছে শুধু অনেকটা ভালোবাসা আর স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছে, যা তাদের দুজনকে এক সুতোয় বেঁধে রাখে চিরকালের জন্য। হাসপাতালে লাজুর চিকিৎসার মাঝেই অনুভবের জেদ আর ক্রোধ এক চরম সীমায় পৌঁছায়। সুদেবকে শ্রীঘরে পাঠিয়েও অনুভবের মনের আগুন নিভছে না, কারণ সে জানে সুদেব একা নয়, এর পেছনে কমলারও সমান হাত রয়েছে। নার্সিংহোমের বেডে শুয়ে লাজু যখন যন্ত্রণায় ছটফট করছে, তখন অনুভব ডাক্তারদের কেবিনে গিয়ে সাফ জানিয়ে দেয় লাজুর গায়ে যেন একটা আঁচড় না লাগে, আর ওর পরীক্ষার ব্যাপারে সে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যোগাযোগ শুরু করে। এদিকে থানায় সুদেবের অবস্থা শোচনীয়। অনুভব নিজের ক্ষমতার জোরে পুলিশের উপর চাপ সৃষ্টি করে, যাতে সুদেবকে এক মুহূর্তের জন্যেও রেহাই না দেওয়া হয়। সুদেব হাজতের গাড়াদের আড়ালে বসে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমি বেরিয়েই ওই মেয়েকে শেষ করে দেব। কিন্তু অনুভবের কানে সেই খবর পৌঁছতেই সে থানায় গিয়ে হাজির হয়। অনুভব সুদেবের সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, তোর সাহস তো কম নয়, লাজুকে শেষ করার কথা ভাবছিস? তুই তো আর কোনোদিন সূর্যের আলো দেখতে পাবি কিনা সন্দেহ আছে, কারণ আমি তোর নামে খুনের চেষ্টার মামলা ঠুকেছি। অনুভব সুদেবকে বুঝিয়ে দেয় যে লাজু এখন আর অনাথ নয়, তার সাথে শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষটা দাঁড়িয়ে আছে। অন্যদিকে কমলা বাড়িতে বসে থরথর করে কাঁপছে, কারণ সে জানে সুদেবের পর এবার তার পালা। অনুভব যখন লাজুকে দেখতে হাসপাতালে ফিরে আসে, তখন দেখে লাজুর জ্ঞান ফিরেছে। লাজু কাপা কাপা গলায় বলে, অনুভব বাবু, আপনি কেন এত কিছু করছেন আমার জন্য? আমার কপালটাই খারাপ, আমি পরীক্ষা দিতে পারলাম না। অনুভব লাজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি প্রিন্সিপাল ম্যাম আর বোর্ডের সাথে কথা বলেছি, তোমার জন্য স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা হচ্ছে, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। লাজুর চোখে জল এসে যায়, সে ভাবতেই পারেনি কেউ তার জন্য এতটা করতে পারে। ঠিক সেই মুহূর্তেই হাসপাতালে ঠাম্মি এসে হাজির হয়। ঠাম্মি লাজুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর অনুভবকে আশীর্বাদ করে বলে, বাবা, তুমি না থাকলে আমার নাতনিটা মরেই যেত, তুমি ওর দেবদূত। অনুভবের চোখও ভিজে ওঠে। সে ঠিক করে লাজুকে আর ওই নরকে ফিরতে দেবে না। সে লাজুর জন্য আলাদা একটা থাকার ব্যবস্থা করার পরিকল্পনা করে। কিন্তু গল্পে নতুন মোড় আসে যখন সুদেবের উকিল হাসপাতালে এসে হাজির হয় আর বলে সুদেব জামিন পেয়েছে, কারণ কমলা নিজের গায়ে আগুন দেওয়ার নাটক করে পুলিশকে বিভ্রান্ত করেছে। অনুভব রেগে ফেটে পড়ে। সে বুঝতে পারে এই শয়তান পরিবারকে সহজে হারানো যাবে না। অনুভব তখন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে সুদেবকে এমন এক ফাঁদে ফেলার ছক কষে, যেখানে সুদেব নিজের মুখেই তার সব অপরাধ কবুল করতে বাধ্য হবে। অনুভব লাজুকে বলে, তুমি এখন বিশ্রাম নাও, আমি আসছি। সে সোজা চলে যায় সুদেবের ডেরায়। সুদেব তখন বাড়িতে বসে মদ খাচ্ছে আর হাসছে যে সে বেঁচে গেছে, কিন্তু অনুভব সেখানে ঢুকে সুদেবের টুটি চেপে ধরে আর বলে, তুই ভেবেছিস বেঁচে যাবি? এই দেখ তোর আর তোর মার কথোপকথনের রেকর্ডিং, যেখানে তোরা লাজুকে বিষ খাওয়ানোর পরিকল্পনা করছিলি। সুদেব ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে অনুভব তার ছায়ার মতো পিছু নিয়েছে। অনুভব এবার সুদেবকে টেনে হিচড়ে রাস্তায় বের করে আনে। পাড়ার লোকের সামনে সুদেবের মুখোশ খুলে দিয়ে বলে যে নিজের স্ত্রীকে মারতে চায় সে সমাজের কলঙ্ক। এদিকে হাসপাতালের বেডে শুয়ে লাজু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তাররা দৌড়াদৌড়ি শুরু করে দেন। অনুভবের ফোনে কল আসে, লাজুর অবস্থা খুব খারাপ। অনুভবের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কি পারবে সুদেবকে শাস্তি দিয়ে লাজুকে বাঁচাতে, নাকি সুদেবের চক্রান্তে লাজুর জীবন প্রদীপ নিভে যাবে? সম্পূর্ণ জানতে হলে দেখতে হবে পরের নাটকীয় মোড়, যেখানে অনুভব তার সর্বস্ব দিয়ে লাজুকে রক্ষা করার শপথ নেবে আর সুদেবকে এমন এক চরম শাস্তি দেবে যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর রোমাঞ্চ, যা দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে বাধ্য। আপনার কি মনে হয়, সুদেবকে শুধু জেলে পাঠানোই কি যথেষ্ট, নাকি অনুভবকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে? কমেন্টে জানান।